যাই হোক ভাইয়া, শুরু করলাম। এটা হচ্ছে ইআরপি। হ্যাঁ। তো এখানে এখনো আমি লোগো টোগো গুলা খেয়া করিনি। তো এখানে যেটা করা হয়েছে, এটা যখন একটা এরকম লিঙ্ক পাবে, হ্যাঁ, তো ওখানে যাবে, তখন জাস্ট হচ্ছে ইমেলটা আর পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাইন ইনে যখন ক্লিক করবে, তখন এরকম একটা ড্যাশবোর্ড পাবে। তো এই ড্যাশবোর্ডটা কি পাবে? এটা হচ্ছে সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিন কাদের কাছে থাকবে? সেটা হচ্ছে আমাদের কাছে থাকবে। যেমন ধরো, তোমার কাছে, আমার কাছে, আমাদের কাছে থাকবে। তো আমরা কি কি করতে পারবো? আমরা এখানে ইচ্ছা করলে হচ্ছে লোগো লাগাইতে পারবো। এই যে লোগো লাগাইতে পারবো, এই যে এগুলার উপরে যেগুলা আছে এখানে, তোমার এগুলার উপরে লোগো টোগো যে আছে, আমরা আমাদের যে ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলার লোগো গুলা এই জায়গায় সেট আপ করতে পারবো। হুম। এরকম করে প্রত্যেকটাতেই একটা একটা করে আইকন আমরা সেট করতে পারবো। হ্যাঁ। তো যতগুলা ব্যবসা আছে ব্যবসাগুলাতে এরকম আইকন সেট হবে, এই হিসাব কাজের হিসাব। তো যাক, এটা তো বুঝলা। এখন এখান থেকে আমরা কি করতে পারবো? ইউজার রোল। এখানে যেমন আমার ইউজার একটা আছে অন্তর, আর একটা আছে বাবু, নাম দিছে আর কি। আমি এখান থেকে সুপার অ্যাডমিন, যে কাউকে চাইলে সুপার অ্যাডমিন অ্যাড করতে পারবো। সিও যে আছে, সিওর কাজ থাকবে শুধু রিপোর্ট দেখা। অ্যাডমিন যে আছে, তার অ্যাডমিনের কাজ থাকবে। অ্যাকাউন্টেন্ট যার আছে, অ্যাকাউন্টেন্ট এর কাজ থাকবে। ধরো যে আমি একটা নতুন কিয়া করলাম, এখানে নাম দিলাম রয়, ইমেল দিলাম ইনফো রয় 711 এখানে হয়ে গেছে @gmail.com। পাসওয়ার্ড ধরো অন্তর 783 দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম। এখানে যখন ক্রিয়েট করলাম, আমি দিয়ে দিলাম একে কি, এই তোমাকে অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে। তো এখান থেকে আমি এটা কপি করলাম, এই অ্যাকাউন্টে আমি সাইন আউট করলাম। এখান থেকে কি করলাম? ইনফো রয় অ্যাকাউন্টেন্টস। অ্যাকাউন্টেন্টস কি করলো? অ্যাকাউন্টেন্টস চলে গেল ওর ড্যাশবোর্ডে। প্রত্যেকজনেরই কিন্তু ড্যাশবোর্ড আলাদা আলাদা। এখন ওর ড্যাশবোর্ড আলাদা, অ্যাকাউন্টেন্টস কিন্তু কি পাবে? সবগুলারই হচ্ছে অ্যাকাউন্টস পাবে। ঠিক আছে। এখন এই যে এই অপশন গুলা এখনো ক্লিয়ার করা হয়নি, এগুলা আমি ফিক্সড করে দিব। এখানে যখন অ্যাকাউন্টেন্টস, যখন অ্যাকাউন্টেন্টস যখন তোমার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে, উম, 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 হয়ে গেল অ্যাকাউন্টেন্ট দেওয়া হচ্ছে রয়। যখন এই অপশন গুলাতে আসবে, অ্যাকাউন্টেন্টস কি পাবে? অ্যাড করার অপশন পাবে। কি অ্যাড করার অপশন পাবে? যে আয় ব্যয় হিসাব কিতাব যেগুলা আছে, দিন তারিখের, এইগুলা হিসাব কিতাব পাবে। তো এরকম আমাকে প্রত্যেকটা প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা করে একটা ড্যাশবোর্ড বানাইতে হচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ড। তারপরে তোমার এই যে এই অ্যাকাউন্টটা, এটা হচ্ছে সিওর ড্যাশবোর্ড। সিও কি কি করতে পারবে? সিও এরকম কি কি হচ্ছে, এই যে দিন তারিখ যেগুলা আছে এগুলা দেখতে পারবে। এই যে ডেইলি, মানে ধরো এফএনবি, লেকিবিন যে আছে, লেকিবিনের হচ্ছে আজকের ডেইলি হিসাব, উইকলি, মান্থলি, অথবা কাস্টম যে ডেট আছে, কাস্টম ডেট অনুযায়ী সে দেখতে পারবে। এটা রুমা মুকন বুম্বু, এখানেও সেম, ডেইলি, উইকলি, মান্থলি, কাস্টম ডেট অনুযায়ী দেখতে পারবে। এখানে আলাদা যে বিজনেস আছে সেই বিজনেসের ডেইলি, মান্থলি, উইকলি, এরকম একটা একটা করে সে দেখতে পারবে। এটা হচ্ছে সিও পারবে। সিও আর কিছু করতে পারবে? সিও হচ্ছে দেখতে পারবে যে ইনকাম, আয় ব্যয় কতটুকু কে দিল, এগুলা এখান থেকে দেখতে পারবে। এই অপশনটা আমি উঠাই দিব। ও শুধু জাস্ট ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে প্রতিদিন রেভিনিউ কোন তারিখে কি হয়েছে, এই জিনিসগুলা কোথা থেকে, কোন ব্যবসা থেকে মাসে কি আসতেছে, এই জিনিসগুলা এখানে আর্নিং সোর্সটা আসবে। আর তাছাড়া হচ্ছে তোমার যেটা পাবে, সেটা হচ্ছে আরো কাজ চলতেছে, পাবে হচ্ছে কে কি ফাইল আপলোড দিল না দিল, ইমেজ টিমেজ আপলোড দিল না দিল, সেগুলা হচ্ছে আহ এইখানে পাবে। আর তোমার যেটা এই অ্যাকাউন্টটা, এখন আমাকে
যেটা করতে হবে, এই প্রত্যেকটাই সুপার অ্যাডমিন তো সুপার অ্যাডমিনই, সিও তো সিও বললাম, অ্যাডমিন, অ্যাকাউন্টেন্টস, অপারেশন, এইচআর, এই প্রত্যেকজনেরই আলাদা আলাদা ড্যাশবোর্ড লাগবে। তো প্রত্যেকজনের ড্যাশবোর্ড মোটামুটি রেডি আছে, অ্যাকাউন্টের রেডি আছে। এখন যেটা বিষয় যে তোমার এই জিনিসগুলা পছন্দ হচ্ছে কিনা এগুলা আগে তুমি দেখবা, দেখে দেখে তারপরে কালার টালার এগুলা সমস্যা নাই, কালার টালার এগুলা আমি চেঞ্জ করে দিতে পারবো। আরো যে মডিফিকেশন আরো একটু ট্রেন্ডিং আসবে, অ্যানিমেশন হবে, মজা পাবে। আর আর সব থেকে বড় বিষয় এই যে অ্যাড মোরে যখন আমি ক্লিক দিব, আর বিজনেস নেম নতুন কোনো যখন ব্যবসা আসবে সেটা শর্টকাট লোগো টোগো আছে, অ্যাড বিজনেস করলে সেটা এই জায়গাতে অ্যাড হয়ে যাবে, এই জায়গাতে অ্যাড হয়ে যাবে। এই বার্ড সেকশনটা যেটা আছে এটা আমি আরো বড় করে দিয়ে দিব। এটা তোমার একটা মোবাইলের সফটওয়্যার বানাই দিব, একটা হচ্ছে তোমার ডেস্কটপের সফটওয়্যার বানাই দিব। আর প্রত্যেকজনের একটা একটা করে আলাদা আলাদা অ্যাক্সেস পাবে। এখন ভাইয়া এটা আমার মোটামুটি আজকে রাতের মধ্যে সব সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তবে লাইভে যাওয়ার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাউড লাগবে, একটা আলাদা হোস্টিং লাগবে। ক্লাউডটা সেটা কি, সেটা হচ্ছে তোমার এক প্রকার সিকিউরিটি। যেমন এই যে জিনিসপত্র যেগুলা আছে, ঠিক আছে, এই জিনিসপত্রগুলা সুরক্ষা তো করতে হবে। তো সুরক্ষার জন্য যে সিকিউরিটি আছে, একটা সিকিউরিটি সিস্টেম কিনতে হবে। এখন যদি আমি বিল্ড করতে চাই তাহলে হিউজ পরিমাণ একটা সময় লাগবে। তো এমনি মোটামুটি পাওয়া যায়, তো আমার না হলেও বানাইতে গেলে একটা সিকিউরিটি সিস্টেম বানাইতে গেলে 6 থেকে 8 মাস লাগে যাবে। এখন ওটা আমাদেরকে কিনে নিতে হবে, একটা সিকিউরিটি সিস্টেম যদি কিনে নিই, না হলেও $190 থেকে $210 এরকম পড়বে 1 বছরের জন্য। আর একটা হোস্টিং অল লাগবে, ভালো হোস্টিং লাগবে, কারণ অনেক ফাইল আপলোড হবে। ইআরপি সফটওয়্যার তো ফাইল আপলোড হবে, তো মোটামুটি 200-100 জিবির একটা হোস্টিং অল লাগবে। এই আর কি। তুমি দেখো, দেখার পরে তারপরে আমাকে বলিও। আর কখন সময় হবে তখন আমি তোমাকে আরো একটু ভালো করে দেখাই দিব।